ঈদের দিন নানান রকম ব্যস্ততার মাঝেও যদি মাত্র ১০ মিনিট সময় হাতে থাকে তাহলে এই মজাদার পাউরুটির ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। আজকে আমি তৈরি করব ব্রেড মালাই রোল। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ একটা রেসিপি। এর থেকে সহজ ডেজার্ট রেসিপি আর হয় না। আর এটা খেতেও ভীষণই মজার। ব্রেড মালাই রোল তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সুজি। এ সময় চুলার হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে। চুলার হিটটা লোতে করে 2 থেকে 3 মিনিটের মতো ঘিয়ের মধ্যে সুজি ভেজে নিতে হবে। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে ঘন করে জাল করে নিয়েছিলাম। ঘন দুধে সুজি রান্না করলে সুজির এই পুরটা খেতে ভালো লাগবে। এখন লাস্টে দিয়ে দিচ্ছি আমি ১ চামচের মতো চিনি। চিনি কিন্তু বেশি ব্যবহার করছি না, কারণ মালাইয়ে আমরা চিনি ব্যবহার করব। ব্যাস, মালাই রোল বানানোর জন্য আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা একটু ঠান্ডা হতে থাকুক। এইদিকে আমি ব্রেড নিয়েছি ৬ পিস। ৬ পিস ব্রেড এখন একটা চাকুর সাহায্যে আমি চারপাশে যে লাল অংশটা আছে এই অংশটা কেটে ফেলে দিচ্ছি। তবে আমি এই অংশগুলো কিন্তু কেটে ফেলে দিব না। এগুলো কিন্তু ব্রেড ক্রাম্বস এর জন্যে খুবই ভালো হবে। পরবর্তীতে ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করা যাবে। এখন আমি একটা বেলুনের সাহায্যে এটাকে ভালো করে একটু চেপে, চেপে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। যাতে করে একটু ভালো করে পাতলা হয়ে যায়। এই কাজটা করলে রোলটা খুব সুন্দরভাবে সেট করা যাবে। এখন সুজির পুরটা আমি ব্রেডের মধ্যে দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একদমই সহজ। একবার দেখলেই বুঝতে পারবেন যে এটা ঠিক কিভাবে বানাতে হবে। সবগুলো ব্রেড রোল আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আমি এখানে ৬ পিস ব্রেড রোল বানিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, দুধের মালাই বানিয়ে নিতে হবে। এজন্য একটা প্যানের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আমি এই দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দুধের পরিমাণটা ১ লিটার দুধ আমি ১/২ লিটার করে নিয়েছি। এখন দুধে একটা বলক উঠিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আসলে চিনির পরিমাণটা ওইভাবে বলা যায় না। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন। একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে ঘ্রাণটা সুন্দর আসবে। ব্যাস হয়ে গিয়েছে। এখন ঘন করে জাল করে দুধের মালাইটা নামিয়ে নিব। মোটামুটি কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। আর দুধটা যখন একটা আঙ্গুর ডোবানো যাবে সেই অবস্থায় ব্রেডের উপরে দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন দুধটা যেন একদম ঠান্ডা না হয়, আবার একদম গরমও না হয়। দুধটা মোটামুটি গরম থাকতেই কিন্তু ব্রেডের উপরে দুধের মালাইটা দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে ডেকোরেশনের জন্য আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কিশমিশ না থাকে, পছন্দ অনুযায়ী বাদামও ব্যবহার করতে পারেন। আমি ০.৫ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে এখন এটা পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার। ঈদে একবার হলেও এই মজাদার ডেজার্ট রেসিপি ট্রাই করতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।